আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। যাকে ধ্বংস করার জন্য এত কিছু করলেন, তার নামে প্রায় 84টা মামলা দিলেন, তাকে মৃত্যুদণ্ডের রায় দিলেন, যাবজ্জীবন জেল দিলেন, এমনকি বাংলাদেশে যেন বিএনপি আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সেরকম ব্যবস্থা করলেন। তারপর কত কিছু নির্যাতন, বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে যারা বিএনপি করতো তাদেরই এত মামলা, এত হামলা করলেন, তারপরও তাদেরকে দমাতে পারলেন না। আমার জানা মতে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাস গড়তে যাচ্ছেন তারেক রহমান। যে ব্যক্তিকে নির্বাসিত করলেন, জীবনেও যেন বাংলাদেশে আসতে না পারে, সেই ব্যক্তি ইতিহাস গড়তে যাচ্ছেন এই 25 তারিখে। 25 তারিখে কত লোকের সমাগম হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কেউ বলছেন 50 লক্ষ, কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 20 লক্ষ। আসলে এক্স্যাক্টলি কত লোক হবে সেটা কেউই বলতে পারছেন না, কারণ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবেন। আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে সম্মানিত করেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে অসম্মানিত করার। সেটাই নজির স্থাপন করলেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। তারেক রহমান, এই নামটা শুনলেই অন্তরে এক ধরনের একটা প্রশান্তি আসে, কারণ এই ব্যক্তি যখন ক্ষমতায় ছিল তার নামে বিভিন্ন মামলা, বিভিন্ন কথা শুনেছি যে এই ব্যক্তি দুর্নীতি করেছেন, এই ব্যক্তি কারেন্টের এটা করেছেন, ওটা করেছেন, মানে দুর্নীতির রাজা ছিলেন এই ব্যক্তি। কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার নামে যেসব অভিযোগ দেওয়া হয়েছিল একটাও সঠিকভাবে প্রমাণ করতে পারেন নাই, কারণ তিনি যে আদেও এই কাজগুলো করেছেন সেটার কোনো প্রমাণ করতে পারেন নাই। কিন্তু গায়ের জোরে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে, যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু ভাই, একটা মামলাও আপনারা প্রমাণ করতে পারেন নাই। এমনকি আপনারা চেয়েছিলেন যে এই ব্যক্তি যেন বাংলাদেশে আর কোনোদিন না আসতে পারে সেরকম ব্যবস্থা করবেন। যখন তিনি বাংলাদেশ থেকে চলে যান এক ধরনের মুচলেকা দিয়ে, তখন সেরকমই একটা ডকুমেন্টসে সই করা হয়েছিল যে তিনি যেন আর বাংলাদেশে কখনো না আসতে পারেন। কিন্তু দেখেন বিধাতার কি খেলা, সেই ব্যক্তি ইতিহাস গড়ে বাংলাদেশে অবস্থান করছেন। আর যে ব্যক্তি বাংলাদেশে কত ধরনের মেগা প্রকল্পের কাজ করেছেন, বাংলাদেশের মানুষ 10 থেকে 15 বছর আগে জীবনে কল্পনাও করে নাই যে বাংলাদেশে মেট্রো রেল হবে। কেউ কল্পনাও করে নাই যে বাংলাদেশে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। কেউ কল্পনাও করে না যে পদ্মা সেতু, টানেল ইত্যাদি ইত্যাদি এগুলো হবে। কিন্তু সেই ব্যক্তি এইসব উন্নয়নমূলক কাজ করার পরেও আজকে বাংলাদেশের মনে হয় 10% লোকও তাকে সম্মান করে। কেন করে না? সেটা তার কর্মের কারণে। সে ভেবেছিল বাংলাদেশে আমি শুধু উন্নয়ন করলেই মনে হয় বাংলাদেশের মানুষ আমাকে একেবারে ফুলের রাজ্যে বসায় রাখবে। কিন্তু সে এটা ভাবে নাই যে সব কিছুরই একটা লিমিটেশন আছে। বাংলাদেশের মানুষ সবাই উচ্চ সুরে কথা বলতে চায়। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাহীন ভাবে থাকতে চায়, যে কেউ বলবে যে এটা করা যাবে না সেটা সে মানতে নারাজ। কিন্তু হাসিনা সরকার ভেবেছিল যে সবাইকে সবার কণ্ঠ রোধ করে আমি শুধু উন্নয়ন করে যাব, তাহলে বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসবে, আর আমি যেটা বলবো, আজকে যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠেছে, সেটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে, এটা ভেবেছিল। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে আসলে এই পৃথিবী, এই বাংলাদেশ কোনো ব্যক্তির মালিকানা না। এই পৃথিবী, এই বাংলাদেশের মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে যদি কেউ রাজি খুশি করতে পারে সেই শাহিনশাহ। তো আমি মনে করি তারেক রহমান যখন ইন্টারভিউ দিয়েছে, আমি দেখেছি সে মনে প্রচুর পরিমাণ নামাজি ব্যক্তি, তা না হলে এই যে এখানে কালো দাগ পড়ে গেছে, আমি তখন এটা দেখে ভাবছি যে এই লোকটা মনে অবশ্যই নামাজ পড়ে। কারণ নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার হাত কখনো ফিরায় দেয় না ভাই। তো আমি মনে করি তারেক রহমান যে নির্যাতিত হয়েছেন, তারেক রহমানের পরিবার যেভাবে ধ্বংস হয়ে গেছেন, এমনকি তার প্রতিষ্ঠিত দল যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল,
সেখান থেকে ফেরানোর জন্য এইসব নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ তাআলা তাদের কথা রিসিভ করেছেন। আর এই কারণেই সামান্য ছাত্রদের দ্বারাই তারা নির্যাতিত হয়ে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাই পালিয়েছে। ভাই, এই পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম নজির কোনো দেশেই নাই যে একটা দেশের প্রধান থেকে শুরু করে একেবারে মসজিদের ইমাম, একেবারে গ্রামের যেসব ইউনিয়ন লিডার যারা যেসব অন্যায়মূলক কাজ করে সবাই পালাইছে। এরকম ইতিহাস বোধহয় কোথাও নাই। তো সেই ব্যক্তিরা এখনো আশা পোষণ করেন যে তারা আবার বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে তারা আবার সেই নৈরাজ্য, সেই সহিংসতার রাজনীতি করবে। এরকম হুমকি ধামকি দিচ্ছে। তো ভাই একটা কথা বলি, সবকিছুরই শেষ আছে। কারণ আপনি অন্যায় করবেন, সেটার অন্যায়ের বিচার আল্লাহ তাআলা ইহকালই দিবে। তো আমি মনে করি হাসিনা সরকারের সাঙ্গপাঙ্গ যারা, তারা অন্যায় করছে, তারা মানুষকে ভালোবাসে নাই। তারা এখন পর্যন্ত দেখেন এতগুলো জীবন নিয়েছে ভাই। অনুতপ্ত নামক যে একটা শব্দ আছে, সেই শব্দটা তারা জানেই না। যদি জানতো ভাই, একটা লোকের দেখতাম যে না আসলে আমাদের এই কাজটা ভুল হয়েছে, এই কাজ করা আমাদের অন্যায় হয়েছে, একটা লোকের এটা দেখি নাই। তারা এখন পর্যন্ত হুমকি দিচ্ছে, এখন পর্যন্ত হুঙ্কার দিচ্ছে যে আমরা এসে আবার বিচার করব, এমন বিচার করব পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন হবে, এরকম কথা বলছে। তো ভাই, সম্ভব না। ইতিহাস যদি মিথ্যা না হয়, ইতিহাস যদি সত্য হয়, ইতিহাসে দেখা গেছে যে যে শাসক, যে স্বৈরা শাসক এইভাবে পালায়ে দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হয়েছে, সে আবার ব্যাক করে এরকম সিংহাসন ফিরে পাইছে। কারণ ফিরে পাইতো, পাবে, যদি বাংলাদেশে আবার ২৪-এর মতো আরেকটা গণ অভ্যুত্থান হয়। তো আমার জানা মতে যে কে ক্ষমতায় আসবে আমি জানি না, জামাতও আসতে পারে, বিএনপিও আসতে পারে, যেই আসুক, এরা দেখেছে যে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি কি হয়। ক্ষমতার অপব্যবহার করলে এরকম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত দেশান্তরী পালাতে হয়। তো আমরা নিজ চোখে যখন দেখেছে, তো আমি মনে করি তারা এরকম অন্যায় করবে না। তাদের যতটুকু টাইম, তারা যদি ভালো কাজ করে, বাংলাদেশের জনগণ তাদের আবার সিংহাসনে বসাবে। আর যদি খারাপ কাজ করে, তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, নতুন আরেকজন আসবে। তো শেখ হাসিনা সরকার যে স্বপ্নই দেখুক, আর ওর সাঙ্গপাঙ্গরা যে স্বপ্নই দেখুক, কোনোটাই বাস্তবায়ন হবে না। এটা আমার ছোট্ট অ্যানালাইসিস এবং ইতিহাসের থেকে যেগুলো, সেগুলোই আমি বললাম। তো আমি মনে করি ২৫ তারিখে তারেক রহমান আসছেন। দেখেন তাদের নেতা থেকে শুরু করে মানুষ কতটুকু তাকে ভালোবাসে। ভালো না বাসলে ভাই এটা কি সম্ভব বলেন? একটা মানুষকে ভালোবাসে বিধায় একেবারে বাংলাদেশের ৬৪টা জেলা থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন। কিসের তাড়নায় ভাই? ভালোবাসার তাড়নায়। তো আমি মনে করি তারেক রহমান এসে বাংলাদেশে একটা ইতিহাস গড়বেন। আমি মনে করি, আমার পার্সোনাল অভিমত, তারেক রহমান এসে বাংলাদেশে এমন ইতিহাস গড়বেন সেটা মনে হয় কল্পনার বাইরে হবে। আমার জানা মতে কয়েকদিন আগে আমাদের একজন ভাই, আমার ছোট ভাই, কারণ অনেক ছোট, আমি শুনছি তার বয়স মাত্র ৩১ বছর। তো আমি হিসাব করে দেখি যে আমার যে মিনিমাম ৩ বছরের ছোট, হাদি ভাই মারা গেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমি মনে করি এত লোক এই স্বাধীনতা ৫৪ বছরে হয়েছে কিনা সন্দেহ। তো তার কি অপরাধ ছিল? তার অপরাধ একটাই ছিল যে অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলেছেন। সে ভারতের বিরুদ্ধে কথা বলছেন বিধায় তার জীবন দিতে হয়েছে। এমনকি বাংলাদেশে এখন পর্যন্ত যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে সবাইকে জীবন দিতে হয়েছে ভাই। যেমন আবরার ফাহাদ, ওসমান হাদি, এরকম যারা যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে সবাইকে জীবন দিতে হয়েছে। তো আমি মনে করি আসলে ভারত আমাদেরকে চায় না। ভারত বাংলাদেশের ১৮ কোটি মানুষকে চায় না। ভারত ওই স্বৈরাচারী হাসিনাকে চায়, যে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। কারণ হাসিনার যা বলতো ভারত, হাসিনা তাই মেনে নিত। বাংলাদেশের মানুষ মরে যাক, কিন্তু ভারত যদি বলতো এটা এটা আমার লাগবে, সেটা দিচ্ছে। এই জন্য ভারতের কাছে হাসিনা প্রিয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাদের কাছে প্রিয় না। তা না হলে ভাই, এই যে এত খুন, এত অন্যায়, এত কিছু করছে, ভারতের সরকার চোখে দেখে নেই? অবশ্যই দেখেছে, কিন্তু তারপরও ভারতের সরকার চোখ অন্ধ হয়ে গেছে। হাসিনাই তাদের কাছে প্রিয়, বাংলাদেশের মানুষ তাদের কাছে প্রিয় না। তো তারেক রহমান বাংলাদেশে আসছেন, আশা রাখি বাংলাদেশে একটা বিশাল কিছু ঘটবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে মনে হয় বিশাল কিছু ঘটবে, যেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য অপেক্ষা করি, আমরাও সেটা আশা করি
যে তারেক রহমান বাংলাদেশে এসে একটা ভালো কিছু করুক, বাংলাদেশে একটা নতুন গণতন্ত্র ফিরে আসুক, সেটাই আমাদের কাম্য। তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে কোনো দলই করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলই করি না। আমরা সাধারণ আমজনতা মানুষ। আমরা চাই যে ভালো কাজ করবে তাকে ভোট দিব, যে খারাপ কাজ করবে তাকে ভোট দিব না। একেবারে সিম্পল কথা। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আর কেউ ভাইবেন না যে আমি বিএনপির দালাল কিংবা বিএনপির কাজ করি, তা না। আমি একজন সাধারণ মানুষ, যতদিন বেঁচে থাকবো সাধারণভাবে থাকবো, কোনো দলের হয়ে কাজ করব না। আজকে যারা বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপিকে অন্তরের মধ্যে শ্রদ্ধা করে, তারা ঠিকই গেছে, আমরা তো যাই নাই। কারণ আমরা এখান থেকেই দেখব। আমি জানি ওখানে গেলে কষ্ট হবে, তো এখান থেকেই মোবাইলে তারপরে টিভিতে দেখেই দেখবো যে আসলে কত লোকের সমাগম হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করি। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম।